বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 6:40 ঘরে। ছেলেদের স্কুল না একটু এগিয়ে দিয়েছে টাইমিংটা, তাই ওদেরকে সকাল সকাল চলে যেতে হচ্ছে। আজকে তোমাদের আমার এই বাগানে কি কি গাছ আছে সেগুলোই তোমাদেরকে দেখাই। ছেলেরা তো স্কুলে চলেই গেছে, এবার ভাবলাম তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা কুমড়ো হয়েছে। কারণ কয়েকটা কুমড়োর দানা এমনিই ফেলে দিয়েছিলাম, যে গাছ হওয়ার জন্য ফেলেছি সেটা না, তাতেই দেখলাম অনেক গাছ হয়েছে, কুমড়োও ধরেছে। আর এদিকে আছে নারকেল গাছ, আম গাছ, অনেক নারকেলও হয়েছে, আমও হয়েছে। আর এই যে রাস্তার ধারে যে গাছটা দেখছো, এটাও কিন্তু হিমসাগর গাছ। কারণ পরপর যে দুটো গাছ দেখালাম সেই দুটোই হচ্ছে হিমসাগর গাছ, আর একটা হচ্ছে আমটুপালি। আর পুকুরের দিকে যে গাছ আছে সেটাও কিন্তু হিমসাগর গাছ। গাছ তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কিছুটা কাঠ, মানে জ্বালানি করার জন্যই কাঠগুলো কেনা হয়েছে। চলো বাড়িতে যাই। ওইদিকে হনুমান এসে দাপাদাপি করছে, হয়তো ঘরেও ঢুকে যাবে, গেটটা খোলা আছে। আর ঘরের এই গাছটাকে আমি একটু বাইরে বের করে দিয়েছি, একটু রোদ বৃষ্টির জলের প্রয়োজন। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেই, আর এই গাছটাতে কিছুক্ষণ পর না ফুল ফুটে যাবে। চলো সকালবেলা এবারে আসি, বাসি কাজ সব কিছু গুছিয়ে নিই। সবার আগে তো এত বড় উঠোনটাকে ঝাড় দিতে হবে। নিজের ঘর বাড়ি যদি নিজে পরিষ্কার না রাখি, দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। উঠোনটা ঝাড় দিয়ে ধোয়া কাচা করে তারপরে ঘরে যাব। সামনের এই জায়গাটাতে একটু জল দিয়ে ভালো করে ধুয়েই দিই। প্রত্যেক দিন এই জায়গাটাকে পরিষ্কার রাখি, কারণ এই জায়গাটাতে কোনো কিছু রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হলে এখানে দিই। তাই প্রত্যেক দিন সামনের এই জায়গাটুকু ধুয়ে পরিষ্কার রাখি। সকালে ছেলেরা যাওয়ার আগে তো বাসি ঘর ঝাড় দিয়েই ফেলেছিলাম। তারপরে তো এখনও ঘর মোছা, ঝাড় দেওয়া আরও কিছু বাকি। চলো গাছগুলোতে এবার জল দিয়ে নিই। আর এবার একদম পুরো সকালের কাজ গুছিয়ে নিয়ে জামা কাপড় কেচে একদম রেডি হয়ে নিয়েছি। এ পর্যন্ত বাইরের সকল কাজ শেষ করে ফেলেছি। ঘরে এসে গরম গরম 1 কাপ চা আর সঙ্গে কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। এই 1 কাপ চা যেন দিনের সব এনার্জির চাবিকাঠি। একটু শান্তি করে চাটা খেয়ে নেব। সকল হাউসওয়াইফরাই জানে যে এই কয়েক মিনিটের শান্তি কতটা দামি। চা তো শেষ, এবার শুধু কাজের পালা। প্রথমে এই ঘর গুছিয়ে নেব। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই একটা ভালো মুড। সবসময় দেখবে যখনই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে কিন্তু ভালোই লাগে, আর মনটাও খুশি খুশি হয়ে যায়। বিশেষ করে ঘরের বিছানা আর বিছানার চাদরটা যেদিন চেঞ্জ করা হয়, সেদিন তো আরও সুন্দর লাগে। মনে হয় ঘরগুলো একদম পরিপাটি করা হয়ে গেছে। ঘরগুলো ঝাড় দেবো, মুছবো, তবেই তো ঘর পরিষ্কার থাকবে। প্রত্যেক দিন একটু কষ্ট হলেও কিন্তু ঘর বাড়িগুলো পরিষ্কার রাখতেই হয়। অনেকেই মনে করো যে এত কাজ কি করে করি, কিন্তু কি বলতো, কোনো কাজের কিন্তু প্ল্যান করে হয় না। পরপর কাজ করতে থাকলে কিন্তু কাজ হয়েই যায়। কোনো কাজ যদি ফেলে রেখে দেই, পরের দিন কিন্তু সেই কাজের চাপটা আরও বেড়ে যায়। তাই কোনো কাজ ফেলে না রেখে পরপর কাজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে নিলেই ঘর বাড়িও পরিষ্কার থাকবে, নিজের মনের দিক থেকেও শান্তি থাকবে যে প্রত্যেক দিন সবকটা কাজ আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন যা গরম পড়েছে, একটু সকাল সকাল কাজ করে নিলেই গরমটা অত কিছু মনে হয় না। কারণ সকাল করে কাজ হয়ে গেলে নিজেকেও একটু বেশি সময় দেওয়া যায়। সকালে তো তেমন কিছু রান্নাবান্নার ঝামেলা থাকে না, কারণ আমার বাড়িতে খাওয়ার কেউ থাকে না। ছেলেরা স্কুলে থাকলে তো খাওয়ার ঝামেলাই নেই। সকাল সেই 4:45টায় উঠি, তো এখন একটু খিদেই পেয়ে যায়। তাই ভাবলাম নিজের জন্য একটু গোলা রুটি করে নিই। বাড়িতে তো কেউ নেই, আমি একাই খাবো, তাই দুটো গোলা রুটি করে নিজের মতো নিজে খেয়ে নিয়ে আবারও কাজে হাত দেবো। একটু সসও নিয়ে নিলাম, এটাও খাবো। কিন্তু এটা যে বসে খাবো তার উপায় নেই। মাথার মধ্যে চলতেই থাকে কি রান্না করব, কি হবে, কি করব, এগুলো থাকে। আজ তোমাদের সঙ্গে একটা অন্য জিনিস শেয়ার করি। বেশিরভাগ বাড়িতেই হয়তো মাসকাবারি মাল আসে, কিন্তু আমার দেখো সারা বছরের জন্যে জিনিস সংরক্ষণ করে রাখি। আমি ওই মাসের জিনিস মাসে কিনি না। কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করি। বড়িটা যেমন দেখতে পাচ্ছ অনেক পরিমাণে, এটাও রাখি। আর এখানে আছে সর্ষে, আর আছে ধনের গুঁড়ো। এগুলোও কিন্তু বাড়িতেই সব কিছুই ব্যবস্থা করা, সেগুলো না হয় পরে একদিন শেয়ার করব। কিন্তু একটা জিনিস কি বলো তো, এগুলো প্রত্যেক মাসে মাসে এইভাবে রোদ্দুরে দিতে হয়। এদিকে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে এনে এখন রাখলাম, কারণ জামা কাপড় ভাঁজ করে তুলতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ওখানেই রেখে দিলাম। আর এদিকে একটা ইঁচড় কাটতে বসলাম।
ছোটোবেলা থেকে কোনো দিন এইসবগুলো কাটার অভ্যাস ছিল না। এমনকি আমার শাশুড়ি মাও যখন বেঁচে ছিলেন আমি এইসব কাটাকুটি করতাম না, কিন্তু এখন পরিস্থিতি সব কিছু শিখিয়ে দিয়েছে। ইঁচড় কাটতে জানতাম না, একদিন দুদিন দেখে নিলাম, তারপর থেকেই ইঁচড় কাটা শুরু করে দিয়েছি। দেখো এখানে কেটে নিয়েছি, আর আজকে করব ইঁচড় চিংড়ি। এবার তো রান্নার পালা, চলো রান্না বান্না শুরু করে দিই। আর জানো তো, সকাল সকাল উঠি বলে রান্নাবান্নাগুলোও কিন্তু সংসারের কাজ কিন্তু আমার তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, এতে নিজের জন্য একটু সময় দিতে পারছি। আর গরমটা যা পড়েছে, মনে হয় এত সকাল সকাল উঠে সমস্ত রান্না গুছিয়ে নিলে আরও সুবিধা হয়। কয়েকদিন পর থেকে ছেলেদের আবার স্কুলে ছুটি পড়ে যাবে, তখন আবার অন্যরকম চলবে। এদিকে দেখো ছেলেরা স্কুল থেকে বাড়ি চলে এলো, যেহেতু সকালের টাইমিংটা অনেকটা এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সব রকম গুঁড়ো মশলা দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। আগের থেকেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে দিয়ে আরেকটু কষিয়ে নেব, তাহলেই রান্না হয়ে যাবে এঁচোড় চিংড়ি। এই যে রান্না শেষ হয়ে গেছে। আজকের মেনুতে আছে আলু চিংড়ি মাছের ঝোল, তার সঙ্গে গতকালকের ডাঁটা আলু মাছের ঝোল আছে, আর আছে ডাল, আর তার সঙ্গে এঁচোড় চিংড়ি। একেবারে ঘরোয়া কিন্তু মন ভরানো খাবার। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।